নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখুন, ওই যে বাড়ি থেকে যে মাছ পাঠিয়েছিল সেই মাছ কেটেছি। এই যে ইলিশ মাছ, আজকে ইলিশ মাছের ঝাল করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। ছোটো মেয়েরটা আলাদা করে করব আর আমাদের তিনজনের একসঙ্গে করব, সেইভাবেই করে নিচ্ছি। দেখুন কিভাবে করি। এখানে আমি রাই সর্ষে আর সাদা সর্ষে দুটোকে নিয়ে বেটে নিয়েছি, এক চামচ করে। আর ওই বাটি ধোয়া জলটা এখানে রেখেছি। আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। আর এখানে একটা বাটিতে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি নিয়ে নিয়েছি, এটা আমি জল দিয়ে গুলে রাখছি। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল। আপনারা সবাই জানেন ইলিশ মাছ সর্ষে তেল ছাড়া ভাবাই যায় না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। কালো জিরেটা তেলে দেওয়ার পরে এরপরে আমি এই যে হলুদ আর লঙ্কা গুলে রেখেছিলাম, এটা জলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একবার আমি উল্টে দেবো। মাছগুলোকে উল্টে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটার জলটা। এই সর্ষে বাটার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও এর সঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আগে বলা হয়নি তাই বলে দিলাম। ব্যাস, এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, আমাদের ঝাল প্রায় কমপ্লিট। এবার সেদ্ধ হতে থাকবে। মাছটা রসের মধ্যে ভালো করে সেদ্ধ হলেই ঝাল, আপনারা সবাই জানেন এটা। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়েছি, প্রায় হয়ে এসছে। আর একটু রস মরতে দেবো, দিলেই হয়ে যাবে। ঝাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস, এবার নামিয়ে নেওয়ার পালা। ইলিশ মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে। তো আপনারা সবাই ইলিশ মাছের ঝাল করতে পারেন আমি জানি, তাও শেয়ার করলাম, দেখবেন আর জানাবেন। যদি কোনো ত্রুটি থেকে থাকে জানাবেন যে এইভাবে করতে হয়। তা আজকে এইটুকুই রাখলাম। নমস্কার।